সঙ্গে মুখ্যমন্ত্রী নাগরাকাটার বামনডাঙ্গা ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম সেখানে যারা মারা গিয়েছেন অর্থাৎ মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা আগেই দিয়েছিলেন, এবার চাকরির নিয়োগপত্র দেওয়া হলো। একই সঙ্গে তিনি জানালেন জলের স্রোত আছে, একটা ছোট লোহার স্ট্রাকচার যুক্ত করা হয়েছে, যেমন কিচেন চলবে এখনো। যাদের বাড়ি ঘর ভেঙেছে তাদেরকে বাড়ি তৈরি করে দেওয়া হবে, কৃষি জমি যাদের নষ্ট হয়েছে তারা বীমা পাবেন, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, যেতে দাও, আমাদের সামনে যেতে দাও। আবির শোনা যাচ্ছে? ছাড়ো, চলে যাই। নাগরাকাটার বামনডাঙ্গা ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখলাম যে সেখানে রিলিফ ক্যাম্পে তিনি জানালেন আগেই মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, আর চাকরির নিয়োগপত্র দিলেন তিনি, আশ্বস্ত করলেন যাদের বাড়িঘর ভেঙেছে তারা বাড়িঘর পাবেন এবং তিনি ত্রাণ শিবির পরিদর্শন করলেন। বামনডাঙ্গায় আসার আগে আমরা দেখলাম যে হেঁটে ভাঙা সেতু তিনি পরিদর্শন করলেন, ক্ষয়ক্ষতির পর্যালোচনা করলেন, কোথায় কোথায় ত্রাণ পৌঁছেছে, ঠিকঠাক পেয়েছেন কিনা ত্রাণ, সেই সমস্ত কিন্তু খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি কোথায় যাচ্ছেন জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বামনডাঙ্গা যে জায়গা তিনি সেটা পরিদর্শন করলেন। সেই পরিদর্শন করার পর টুন্ডা বস্তির অপর একটি গ্রাম রয়েছে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গা পরিদর্শনের জন্য তিনি ইতিমধ্যে রওনা হতে চলেছেন। তুমি জানো যে মেডিকেল ক্যাম্প ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, কিচেন চালু রাখা হবে বলে সেদিনকে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি এটা উল্লেখও করলেন সেটা হচ্ছে বাড়ি ঘর নিয়ে কাউকে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না, বাড়ি ঘর রাজ্য সরকার তৈরি করে দেবে এবং তার জন্য পর্যাপ্ত যে সমীক্ষার কাজ সেটাও রাজ্য সরকারের তরফ থেকে শুরু করে দেওয়া হবে। মূল বিষয় এখানে সেটি হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা রয়েছে সেই রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে কার্যত একাধিক জায়গাটা বেরিয়ে গিয়েছে এবং নাগরাকাটা জাতীয় সড়ক থেকে এই জায়গা পর্যন্ত পৌঁছতে গেলে প্রায় 14 কিলোমিটার আসতে হবে। সেই 14 কিলোমিটার রাস্তার পথে 3টে সেতু রয়েছে, সেই 3টে সেতু সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। ফলে এই সেতুগুলোকে সংস্কার করা, অস্থায়ী রূপে সেখানে স্ট্রাকচার তৈরি করে দেওয়া যাতে মানুষজন যাতায়াত করতে পারেন। কারণ এইরকম পরিস্থিতি চললে প্রথমত হচ্ছে কেউ হাসপাতাল পৌঁছতে পারবেন না, বা কাউকে যদি জরুরি কোনো প্রয়োজনে জলপাইগুড়ি সদর, আলিপুরদুয়ার বা মালবাজার পর্যন্ত পৌঁছতে হয় সেটা পৌঁছানোর রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ। এবং নদী ঘেরা চা বাগান যে সন্নিহিত যে এলাকা রয়েছে সেই জায়গাতে তিনি পরিদর্শন করে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার মধ্যে বিশেষ করে হচ্ছে এই যে কিচেন চালানো চিকিৎসকরা এখানে যাদের তাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা এবং যাদের যা বাড়িঘর ক্ষতি হয়েছে তার সমীক্ষা রিপোর্ট দ্রুত তৈরি করে রিপোর্ট জমা দিতে বলা হলো। ফলে আজকে একেবারে নাগরাকাটা ব্লকের অন্যতম ক্ষতিগ্রস্ত যে জায়গা বামনডাঙ্গা তিনি সেখানে পরিদর্শন করলেন, ত্রাণ দিলেন। এবার তিনি রওনা হচ্ছেন টুন্ডা বস্তির দিকে। সেখানেও বেশ কতগুলি ত্রাণ শিবির রয়েছে, সেখানেও প্রচুর মানুষ অপেক্ষা করে রয়েছেন, তাদের সঙ্গেও তিনি দেখা করে কথা বললেন। বেশ, সঙ্গে থাকো। নাগরাকাটা বামনডাঙ্গা ত্রাণ শিবিরে তিনি পৌঁছেছিলেন, সেখানে ত্রাণ শিবির পরিদর্শন করলেন, চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে আগেই 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, আজ চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। যাদের বাড়ি ভেঙেছে তাদের বাড়ি করে দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নদীর উপর অস্থায়ী সেতু করা হয়েছে তাও জানালেন মুখ্যমন্ত্রী। গতকাল হাসি মারার পর আজ নাগরাকাটা বামনডাঙ্গায় মুখ্যমন্ত্রী, এরপর তিনি পৌঁছচ্ছেন টন্ডু গ্রামে এবং সেখানেও তিনি ত্রাণ শিবিরে যাবেন, কথা বলবেন, ত্রাণ ঠিকঠাক পেয়েছেন কিনা, পৌঁছেছে কিনা তাদের কাছে, দুর্গতদের কাছে, সেই সমস্ত তদারকি খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ বিধ্বস্ত গ্রামে বিডিওর পাঠশালা, জলপাইগুড়িতে বিপর্যস্ত তিস্তাপাড়ের বাসিন্দারা। জলের তোরে ভেসেছে বই, খাতা, ব্যাগ। বই না থাকায় পড়াশোনা লাটে ওঠার জোগাড়। পাশে দাঁড়ালেন বিডিও মিহির কর্মকার। আইসিডিএস সেন্টারে পড়ুয়াদের ডেকে নিলেন ক্লাস, ছাত্রছাত্রীদের বই খাতা পেন দিলেন বিডিও। কি কি পড়ায় ওখানে?
জল এসেছিল? এই এলাকা তো বানভাসী হয়েছিল আর কি, জল জমেছিল প্রত্যেকটা বাড়িতে, অনেকেরই বই টই ভিজে গেছে, খাতাপত্র ভেসে গেছে, পেন্সিল ভেসে গেছে, রাবার ভেসে গেছে। সেগুলো দেখে এদের একটা পড়াশোনা বিমুখতা আর হচ্ছে এই বন্যা হওয়ার পরে এদের ছন্দে ফেরানোর দরকার আর কি। এরকম আমাদের কাছে নানা রকমের দুর্যোগের ছায়া আমাদের সবসময় আমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু আমরা সবসময় লড়াই করে সামনে এগিয়ে গেছি। এই বাচ্চাদেরকেও সেই বার্তা আমরা দিতে চাই। আমি এখানে বাচ্চাদের সঙ্গে বসেছি, অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছিলাম ভিজিট করতে, সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলছি, বেশ আনন্দিত দেখে আমার নিজের খুব ভালো লাগছে। দেখলেন তো কয়েকদিন আগে বন্যা হয়েছিল, সব বইপত্র একদম শেষ, দেখলেন চারপাশে। এখন ভিডিও সাহেব আসছে, 2 ঘন্টা থেকে পড়াচ্ছে। অবশ্য আজকে অনেক ভিড় আছে, ভালো লাগলো আজকে দেখে। ছেলেমেয়েরা কি হচ্ছে? সবাই ভালোই বলতেছে, স্যার আসলেন বলতে পারছেন 2 ঘন্টা থেকে ইয়ে করতেছে, পড়াচ্ছে। আমাদের বাড়িঘর ভেসে গেছে, ভেসে গেছে, আর বই খাতা ভেসে গেছে। ভিডিও সাহেব নিজে পড়ালেন মাস্টারমশাইয়ের মতন। হ্যাঁ, ভালো লাগছে। বইপত্র তো দেবে বললো। হ্যাঁ, দিলে একটু ভালো হয়। বাচ্চাগুলো বই খাতা হারিয়ে গেছে। আমার বই খাতা হারিয়ে গেছে। আজকে তো মাস্টারমশাই হিসাবে ভিডিও সাহেব পড়ালো, কেমন লাগলো? ভালো লাগে। এখন কি মনে হচ্ছে, এখন থেকে পড়াশোনা এখন থেকে পড়াশোনা রোজ করবো। রোজ করবা? বইপত্র হারিয়ে গেছে, সেগুলো দিয়ে দিবে বললো ভিডিও সাহেব। তাতে কি কিরকম আনন্দ হচ্ছে? পড়তে ফিরবে আবার, সেটা ভালো লাগছে। আমি আইডি পাচ্ছি, মেয়ে তোলা কখনকে নিয়ে বড় তোলা খাই দেয়, গান বাজায়, তাই ভালো করছো? সবাই ভালো বলছে? হ্যাঁ, হাতল দিতে হাততালি দিচ্ছে। ঠিক আছে। কয়েকদিন আগে যে বন্যা হলো আর কি, গোটা গ্রামটাই জলের তলে ছিল। তারপর থেকে আমাদের স্থানীয় প্রশাসন এবং সদর বিডিও মিহির কর্মকার সাহেব যেভাবে উদ্যোগ নিয়েছেন, তাতে আগামীতে বাচ্চা কাচ্চা পড়ার ক্ষেত্রে উৎসাহী পাবে। কারণ এই ICDS সেন্টারে বিডিও নিজের হাতে ধরে ধরে শেখাচ্ছে। 4 অক্টোবর উত্তরবঙ্গে বিপর্যয়, একের পর এক চা বাগানে বিপুল ক্ষতি। শুধু মিরিক মহকুমাতেই 2.5 লক্ষ চা গাছ নষ্ট। মিরিকের দেউরালিতে কমলা লেবু চাষে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি। পাহাড় আর মেঘের মাঝে সবুজ চাদর, চা বাগান, ঠিক ছবির মতো। 4 অক্টোবরের বিপর্যয়ে এই ছবিটাই বদলে গিয়েছে। ছোট্ট ছোট্ট চা পাতার উপর দাঁড়িয়ে পাহাড়ের অর্থনীতির একটা বড় অংশ। 4 অক্টোবরের দুর্যোগে এই চা উৎপাদনে বিরাট ক্ষতি দার্জিলিংয়ের মিরিক মহকুমায়। মিরিকে প্রায় 2.5 লক্ষ চা গাছ নষ্ট হয়েছে। থরবু, গোপালধারা, সিয়ক, সাংমা, টারজান সহ বেশ কয়েকটি চা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় 30 হেক্টর চা বাগানের জমি ক্ষতিগ্রস্ত বলে দাবি। প্রাথমিক হিসাবে প্রায় 2.5 লাখ চা গাছ নষ্ট হয়েছে এই ধসে। চাপা পড়েছে চা শ্রমিকদের আবাসনও। কয়েক কোটি টাকার লোকসান এই চা শিল্পে। रास्ता तो बहुत ही बंद है, अभी भी मुश्किल से छोटा गाड़ी घूर रहा है इधर रास्ते में, और अभी भी खतरा तो बाकी है। और हमारे यहाँ पर जो बगान का वो मेन रोड है, वहाँ पर तो बिल्कुल ही बहुत मुश्किल हो रहा है। 8 থেকে 10 বছর মতন সময় লাগে একটা চারা যদি আজকে লাগানো হয় তার থেকে আবার উৎপাদন নিতে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এই ক্ষয়ক্ষতি থেকে যে ঠিক কবে বেরিয়ে আসতে পারবো এই মুহূর্তে বলা ভীষণভাবেই দুষ্কর। অক্টোবর মাস, কমলা লেবুর সিজন, গাছ ভর্তি লেবু। আর মাসখানেকের মধ্যেই মিরিকের কমলা লেবু পৌঁছে যেত শিলিগুড়ির মার্কেটে, সেখান থেকে রাজ্যের নানা প্রান্তে।
তার আগেই বড় ধাক্কা। মিরিকের দেউরালি কমলালেবুর গ্রাম বলে পরিচিত। শনিবার দুর্যোগে কমলালেবু চাষেও বিরাট ক্ষতি। বাজারে খোলা নদী সে তার গতিপথ পরিবর্তন করে ঢুকে পড়ে এই কমলা বাগানে। বড় বড় বোল্ডার উগড়ে পড়ে পাহাড় থেকে। বড়সড় আর্থিক ক্ষতির মুখে দেউরালি গ্রামের এই কমলা চাষিরা। শুধু কমলাই নয়, আদা এবং বড় এলাচ যা গোটা রাজ্যে এখান থেকে সরবরাহ হতো, তারও কিন্তু বড়সড় ক্ষতি হয়েছে এই গ্রামের। हम लोगों का मूल सोर्स ऑफ इनकम ये एग्रीकल्चर है। खेती में हम लोग का ऑरेंज सबसे ज्यादा होता है, उसके बाद आता है इलायची और उसके बाद अदरक। जो भी हुआ बहुत अच्छा नहीं हुआ। फलन अच्छा हुआ था, देखा ना इतना बड़ा बड़ा पेड़ में दाना लगा था। अभी हम लोग बेचा भी नहीं था, अभी दिवाली का बाद में बिक्री करता है। अभी तो बिक्री नहीं हुआ था, लेकिन बहुत नुकसान हुआ। মিরিক থেকে অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।